আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। তো আজকে চলে এলাম আপনাদের জন্য আরেকটি ভিন্ন ক্লাস নিয়ে। যেই ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নতুনরা মানে যারা প্রথম কম্পিউটার ইউজ করছে তারা কিভাবে ভিডিও দেখবে কিংবা কোথা থেকে ভিডিও কালেক্ট করবে কিংবা কিভাবে তারা বিভিন্ন সাইট থেকে কিংবা বিভিন্ন রকমের ভিডিও থেকে সে হেল্প নেবে। তো সেই সাইটটা সম্পর্কে আমি বলবো, যেটা হচ্ছে ইউটিউব। আর ইউটিউব সম্পর্কে আজকে আমি আপনাদেরকে তথ্য দিব কিভাবে আমরা ইউটিউবে ঢুকবো কিংবা ইউটিউবের ভিডিওগুলো আমরা ডাউনলোড করব। তো সেই জিনিসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। তো আমি চলে এসেছি আমি আমার স্ক্রিনে। আজকে আমি আপনার সাথে কথা বলবো ইউটিউব সম্পর্কে, যে ইউটিউব কি এবং এটি কি কি কাজে ব্যবহৃত হয়। তো ফার্স্টে আমরা দেখবো যে ইউটিউবটা কি জিনিস। ইউটিউবে হচ্ছে আমরা বিভিন্ন রকমের ভিডিও আমরা সেখান থেকে কালেক্ট করতে পারি, সেখানে দেখতে পারি। আর এই যে ইউটিউব ভিডিওগুলো, সেগুলো আমরা মানে যে কোনো টাইপের ভিডিও আমরা ইউটিউবে পেয়ে থাকি। যে কোনো শিক্ষণীয় বিষয় হতে পারে কিংবা নাচের হতে পারে, গানের হতে পারে, যে কোনো ধরনের ভিডিও আমরা এই ইউটিউব থেকে পেয়ে থাকি এবং বিভিন্ন কাজে আমরা এটা ব্যবহার করতে পারি, যেমন পড়াশোনার ক্ষেত্রে, তারপর আউটসোর্সিং শেখার ক্ষেত্রে, নানা জিনিস শেখার ক্ষেত্রে আমরা এই ইউটিউবটাকে কাজে লাগাতে পারি। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইউটিউবে ফার্স্টে ঢুকবো, তারপর ইউটিউবে কিভাবে কি করতে হবে না হবে। তো আমি এখন ইউটিউবে যাব। তো আমি এখানে ফার্স্টে এখানে ইউটিউব লিখব। ইউটিউব লিখে আমি এন্টার করলাম। দেখুন এখানে আমার অলরেডি একটা, এটা হচ্ছে আমরা জিমেইলের মাধ্যমে আমরা ইউটিউবে এন্টার করতে পারি। তো আমি হচ্ছে ইউটিউবে এসেছি। ইউটিউবে আসার পর দেখুন এখানে ইউটিউবে আসার সাথে সাথেই কিন্তু আমাদের এরকম সামনে এরকম ভিডিও শো করবে। তো এগুলো যে কোনো একটি ভিডিও আমরা প্লে করতে পারবো। আর এখানে যে লিস্ট গুলো আছে এগুলো হচ্ছে এক একটা জায়গা, যেমন যে লাইব্রেরিতে আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো মানে যে কোনো ভিডিও যে আমাদের আছে যেগুলো আমরা দেখি, এগুলো হচ্ছে আমরা এখানে কালেক্ট করে রাখতে পারি। হিস্টোরি, আমরা আগে কি কি ভিডিও দেখেছি সেগুলো হচ্ছে হিস্টোরিতে থাকবে। যে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছিলাম, ওই ভিডিওটা হচ্ছে এই হিস্টোরি থেকে যাবে। ইয়ার ভিডিওস, আমি কি কি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো এখানে আছে। যেমন হচ্ছে এই যে আমার ভিডিওগুলো যেগুলো আমি আপলোড করেছি সেগুলো এখানে শো করছে। প্লেলিস্ট হচ্ছে আমরা কি কি ভিডিও আপলোড করেছি তার প্লেলিস্ট। ওকে, তো এখন আমি আমার ইউটিউবে চলে যাব। ওকে, তো ধরুন আমি হচ্ছে এই ভিডিওটা দেখবো। ওকে, তো এটাকে আমি ক্লিক করলাম। ওকে, দেখুন ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা চলে এসেছে, তার আবার এটা লাইভ হচ্ছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যখন আমরা দেখবো, যদি এটা লাইভ হয় তাহলে এরকম স্ক্রিনে আসবে, আর যদি লাইভ না হয় তাহলে এই জিনিসগুলোই থাকবে, এই জিনিসটা আর থাকবে না। ইভেন এখানে হচ্ছে এটা হচ্ছে লাইকের অপশন, এটা হচ্ছে ডিসলাইকের অপশন। এটার মাধ্যমে আপনি ভিডিওটা শেয়ার করতে পারবেন, এটার মাধ্যমে আপনি সেভ করে রাখতে পারবেন। যেমন দেখুন এখানে আমাদের অনেকগুলো জিনিস আছে, এইসব জিনিসে আমরা যেমন ওয়াচ লেটারে আমরা সেভ করে রাখতে পারি, যেটা আমি পরে দেখব। তো তখন আমাদের কি হবে, এটা আমি সেভ করে রেখেছি। এখন ধরুন আমি এই ভিডিওটা দেখতে যাচ্ছি, এখন আমি ওয়াচ লেটারে যাব। ওয়াচ লেটারে আসার সাথে সাথে দেখবেন এখানে আমি যে ভিডিওগুলো আমি দেখতে চাচ্ছি সেই ভিডিওগুলো এখানে চলে আসবে, যে এই ভিডিওগুলো আমি ওয়াচ লেটারে লিখেছিলাম। তো ধরুন আমি এই ভিডিওটার এই জায়গাটা হচ্ছে সাউন্ডের অপশন, এটাকে আমি বাড়াতে পারবো, কমাতে পারবো, কিংবা মুভ করতে হলে আমরা একদম মুভ করে রাখতে পারবো। এখানে ক্লিক করলে আমার নেক্সট ভিডিওতে আমাদেরকে নিয়ে যাবে। যেমন দেখুন
ইভেন ইউটিউবে হচ্ছে আমাদের এখন অ্যাডও অ্যাড করা থাকে, যে আমরা যে কোনো ভিডিও দেখতে হলে আগে আমাদের অ্যাডটা চলে আসে। ইউটিউবের এই অপশনটা হচ্ছে সাবটাইটেল। যদি এই ভিডিওর আপনি সাবটাইটেল চান তাহলে আপনি সাবটাইটেল এ ক্লিক করে দেখুন এটা সাবটাইটেল গুলো চলে আসছে। দেখুন গান হচ্ছে দেখে এখানে মিউজিক লিখে রেখেছে। আবার কিছু কিছু ভিডিও সাবটাইটেল থাকে না, যেমন এই ভিডিওটার সাবটাইটেল নেই, তাই আমরা ক্লিক করলেও এই ভিডিওটার সাবটাইটেল আসবে না। এটা হচ্ছে অটো প্লে, মানে এটা শেষ হয়ে গেলে আরেকটা ভিডিও আপনা আপনি চলে আসবে। এটা হচ্ছে সেটিং। সেটিং এ গেলে আমরা নানা রকমের জিনিস দেখতে পাবো, যেমন প্লেব্যাক স্পিড। স্পিডটা আমরা নরমাল দেখতে পাচ্ছি, আমরা যদি এটা করি তাহলে আমাদের স্পিডটা বেড়ে যাবে। এটা বেড়ে গেছে কিন্তু স্পিডটা। আবার যদি আমরা এটা করি এটা বেড়ে গেছে, আর আগেরটা কমে যাচ্ছিল। দেখুন যদি আমরা এটা দেই, দেখেছেন এটা আস্তে আস্তে হয়ে গেছে। এখন যদি আমরা স্পিডটা নরমাল করি, দেখুন নরমাল হয়ে গেল। এটা হচ্ছে দেখুন এভাবে যদি আমরা করি তাহলে এটা আমরা এরকম ছোট মিনিমাইজ করে রাখতে পারবো। আর এটা হচ্ছে আমাদের পুরো ফুল স্ক্রিনে নিয়ে আসবে। ফুল স্ক্রিন বলতে আমরা এভাবে এটা দেখতে পারবো, আর যদি আমরা এটা ক্লিক করি ফুল স্ক্রিন এটা চলে আসবে। দেখুন ওকে, তো আপনারা এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন, মানে আমরা ইউটিউবে এই যে লোকটা এই ভিডিওটা আপলোড করেছে, এই ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমি এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলে এই লোকটার নানা রকমের ভিডিও আমরা পরবর্তীতে দেখতে পারবো। এই লোকটা যত ভিডিও আপলোড করবে তত ভিডিও আমরা দেখতে পারবো যদি আমরা সাবস্ক্রাইব করে রাখি আর লাইক দিয়ে রাখি। ওকে, তো এবার আমি একটু ব্যাক করি। ব্যাক করার পর এই যে ভিডিওগুলো আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা আমার সাবস্ক্রাইব করা ছিল, এজন্য তাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আমার কাছে চলে আসছে। তো এখানে যখন আমরা আসবো, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে লিস্টগুলো, এগুলো তো সাবস্ক্রাইব যেগুলো আমরা করেছি সেই লিস্টগুলো হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে মোর ইনফরমেশন, মোর ফ্রম ইউটিউব, গেমিং, লাইভ, স্পোর্টস। আপনি যদি লাইভে যেতে চান তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। দেন আসি আমরা সেটিংসে। এখন আমরা যদি সেটিংসে ক্লিক করি, দেখুন যদি আমাদের কোনো চ্যানেল থাকে তাহলে আমাদের এরকম একটা সারফেস আসবে, আর যদি আমাদের চ্যানেল না থাকে তাহলে আমাদের এরকম সারফেস আসবে না। এরপর হচ্ছে রিপোর্ট হিস্টোরি, মানে আপনি কোন কোন ভিডিওতে রিপোর্ট করেছেন সেগুলোর লিস্ট এখানে চলে আসবে। যদি আপনার ইউটিউবে কোনো সমস্যা হয় তাহলে আপনারা হেল্প বাটনে ক্লিক করতে পারেন। দেন হচ্ছে সেন্ড ফিডব্যাক। এই হচ্ছে আমার অবস্থা। এখন আমরা সার্চ করব কিভাবে। আমরা যদি এখানে সার্চ অপশনে আসি, আমরা সার্চ অপশনে আমরা নানা রকমের জিনিস আমরা সার্চ দিতে পারবো। যেমন হচ্ছে আমি ম্যাথ শিখতে চাই, তো আমরা লিখলাম MATH, ম্যাথ অ্যাসাইনমেন্ট। ওকে, ম্যাথ ক্লাস 9 চ্যাপ্টার 1। ওকে, তো এটা যখন আমরা সার্চ হলাম, দেখুন এখানে কিন্তু এনারা আমাদেরকে ম্যাথ শেখাবে। যেমন ধরুন এই ভিডিওটা আমার জন্য। Starting out with any new project management এটা হচ্ছে software add. usually feels something like this. Where do you even ওকে, দেখুন 1 ঘন্টা 58 মিনিটের ভিডিও এটা। ওকে, তো তার মাধ্যমে হচ্ছে আমি বিভিন্ন রকমের আমার ম্যাথের প্রবলেম গুলো এখন আমি সলভ করতে পারবো। মানে বুঝতেই পারছেন যে আমরা ইউটিউবের মাধ্যমে আমরা ঘরে বসে আমরা আমাদের প্রবলেম গুলো সলভ করতে পারছি। ইউটিউব কতটা কার্যকরী তাহলে আপনাদের নিশ্চয়ই জানা হয়ে গেছে যে ধরুন আমাদের টিচার পাচ্ছি না কিংবা আমাদের অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে, সেই ক্ষেত্রে ইউটিউব আমাদের অনেক সহযোগিতা করছে। তো ম্যাথ ছাড়া যদি আমরা বলি যে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার। ওকে, আউটসোর্সিং এ যদি আমাদের কোনো কাজ শিখতে হয়, যেমন দেখুন এখানে আউটসোর্সিং এর কাজ চলে এসেছে। আমরা ইনার কোর্স করলে আউটসোর্সিং এর কাজ করতে পারবো। তারপর হচ্ছে কিভাবে আমরা যে গেমিং টাইপের আমরা যে কোনো মুভি দেখতে চাই, যেমন হিন্দি মুভি 2022, দেখুন এখানে পুরো মুভি লিস্ট চলে আসছে। আমরা যে কোনো একটা মুভি ছেড়ে দিতে পারি।
দেখুন অগি মানে কার্টুনের একটা চলে এসছে। তো ধরুন আমি এই মুভিটা দেখবো, তাহলে আমি ক্লিক করলাম। দেখুন এটাকে আমরা ফুল এইচডি করতে পারি, ফুল স্ক্রিন দিলাম। দেখুন ইমোশন খুব ছোট্ট একটা শব্দ। ইমোশনস মানে হাসি, কান্না, মান, অভিমান। আর ওকে, তো আমরা চাইলে কিন্তু এটার যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা আমরা এইচডি করতে পারি। লাইক দেখুন এখানে আমাদের এটা আছে, আমরা যদি এটা দিই, আমাদের এটাই করা ছিল, এটাতে আমাদের এইচডি আসছে। এই ইমোশনস গুলোই মানুষ কন্ট্রোল। আবার আমরা চাইলে আমরা যদি ওয়াইফাই ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা এটা করতেই পারি। আর যদি মনে করেন যে আমাদের এমবি কম, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এমবিটা কম খরচ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ইউটিউবটা খুব ভালো একটা সহযোগিতা করছে, যেটার মাধ্যমে আমরা আমাদের সব রকম প্রবলেমের সলিউশন খুঁজে পাচ্ছি। আবার আমরা যে কোনো মুভি, কার্টুন যা ইচ্ছা তাই দেখতে পাচ্ছি। আমরা এক্ষেত্রে আমরা কার্টুনও দেখতে পারবো, মানে এখান থেকে আমরা সব রকমের সহযোগিতা আমরা পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকে এই ক্লাসে যে কিভাবে আমরা করব। আর হ্যাঁ, যদি আপনারা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি, দাঁড়ান। ধরুন এটা আমি ডাউনলোড করবো। ওকে, এই গানটা দেখবেন যে ভিডিওগুলো ডাউনলোড করা যায়, সেই ভিডিওগুলোর উপরে এই অপশনটা আসবে, ডাউনলোড দিস ভিডিও। আর যে ভিডিওগুলোর উপরে আপনি এই অপশনটা দেখতে পাবেন না, তার মানে আপনি বুঝে যাবেন যে সেই ভিডিওটা ডাউনলোড করার জন্য উনি মানে পারমিশন গ্রান্টেড করেনি, পারমিশন দেয়নি। এরা পারমিশন দিয়েছে, তাই আমরা ডাউনলোডটা করতে পারবো। এখানে আমরা ক্লিক করলে আমরা কোন কোয়ালিটিতে আমরা ডাউনলোড করব সেটা আমরা দেখতে পাবো। যদি আমি এখানে ডাউনলোডে ক্লিক করি, দেখুন, তো আমরা এখানে স্টার্ট ডাউনলোড দিলাম। এখন আমি ওপেন করে দেখি, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ইউটিউবে আসবো, কিভাবে আমরা ইউটিউবের ভিডিওগুলো দেখবো, এবং কিভাবে সার্চ করব, এবং কিভাবে আমরা ডাউনলোড করব। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাইকে খোদা হাফেজ।